একটি ট্রেন ঘন্টায় ৭২ কিমি গেলে সেকেন্ডে কত মিটার যাবে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ৩/৮ কত অংশ ৫/৯ হবে? ৩ নম্বর প্রশ্ন, -২/৭ ও -৬/১১ মধ্যে কোনটি বড়? তাহলে ৭২ কিমি মানে কত? ৭২ কিমি মানে ৭২ গুণ ১০০০, ১০০০ মিটারে ১ কিলোমিটার। তাহলে ৭২ গুণ ১০০০, তার মানে ৭২,০০০ মিটার। সেকেন্ডে জিজ্ঞাসা করেছে ১ ঘন্টা মানে কত সেকেন্ড? ১ ঘন্টা মানে হলো ৩৬০০ সেকেন্ড। তাহলে অতএব ট্রেনটি সেকেন্ডে যায় এই ৭২,০০০ মিটার, তাকে ৩৬০০ দিয়ে ভাগ করব। দুটো শূন্য করে কাটা, ৩৬ দুগুণে ৭২, তাহলে এত মিটার, তার মানে ২০ মিটার। তাহলে এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ৩/৮ কত অংশ এত হবে? মনে করি নির্ণেয় অংশটি x প্রশ্নানুসারে এই যে ৩/৮ x অংশ সমান সমান ৫/৯ বলেছিল। এই যে ৩/৮ কত অংশ ৫/৯, তাহলে x এর মান বার করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 3x/8। এই দুটো গুণ হলো তলায় ৫, এখানে ৫/৯, কোনাকুনি গুণ ৩ নং ২৭x, ৫×৮ = ৪০, x সমান সমান ৪০/২৭। তাহলে অতএব নির্ণেয় অংশটি ৪০/২৭, ২৭×১ = ২৭, ১ পূর্ণ ১৩, ২৭। এটা উত্তর। ৩ নম্বর অঙ্ক ছিল যে -২/৭ আর -৬/১১ কোনটা বড়? -২/৭ আর -৬/১১, আমরা দশমিক ভগ্নাংশ বার করি। মাইনাস, তাহলে এটা দশমিকের জন্য ০, ৭ দুগুণে ১৪, ৭ ৮টা ৫৬, আর করব না। তাহলে -০.২৮, এখানে একটা ০ দিয়ে দিই। আর এটা মানে হচ্ছে মাইনাস দশমিকের জন্য ০, ৫ ১১ ৫৫, ৪ ১১ ৪৪, ডট ডট দিয়ে দিলাম। তাহলে এখানে একটা ০ দিয়ে দিই। তাহলে এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইটা, -৬/১১ হচ্ছে -0.54, আর এটা হচ্ছে -২/৭ সমান সমান -0.28। তাহলে যেহেতু এটা মাইনাসে রয়েছে, এটা বেশি, তাহলে মাইনাসে যদি বেশি হয় তাহলে সেটা ছোট হয়, এটা মাইনাসে কম, তাহলে এইটা বড়। তাহলে -২/৭টা হচ্ছে বড়, তাহলে এইটাই হচ্ছে বড়। তাহলে অতএব বড়টি হলো -২/৭, এটা উত্তর।